ওয়েল্ডিং মেশিন বা জ্বালাই মেশিন কিভাবে কাজ করে আমি খুব সহজভাবে দেখাবো, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে আমরা ছোট্ট একটি সূত্র ফলো করি। আমরা জানি ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ দুটো একসাথ করলে বিদ্যুতের মতন চমকায় বা আগুন ধরে। ওয়েল্ডিং মেশিনের ক্ষেত্রে আপনারা দেখবেন ঠিক একইভাবে বিদ্যুতের মতন চমকায় বা আগুন ধরে। ওয়েল্ডিং মেশিনের ভিতরে আপনারা দেখবেন বড় একটি ট্রান্সফর্মার কিভাবে কাজ করে আগে আমরা সেটা জানব। ট্রান্সফর্মার ভিতরে দুইটি কয়েল থাকে। কয়েল দুটি কপার বা তামার তার দ্বারা তৈরি। একটি কয়েল হয় চিকন তার দিয়ে তৈরি, অন্যটি একটু মোটা তার তৈরি হয়। চিকন তারের কয়েলটি ডাইরেক্ট কারেন্টের সাথে সংযুক্ত করা হয়। দুটি কয়েলের মধ্যবর্তী স্থানে রাখা হয় পাতলা নরম লোহার ধাতু। যখন প্রথম পাতলা তারের কয়েলটি কারেন্ট বা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, তখন কয়েলটি ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় শক্তির মতো রূপ ধারণ করে। পাতলা লোহার ধাতুর মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড হয়ে দ্বিতীয় মোটা তারের কয়েলটিকে চার্জিত করে বা বিদ্যুৎ রূপ ধারণ করে। দ্বিতীয় কয়েলটি যত বড় হবে তত বেশি ভোল্টেজ বের হবে। ওয়েল্ডিং মেশিনের ক্ষেত্রে আপনারা দেখবেন বড় একটি ট্রান্সফর্মার ব্যবহার করে। আপনারা দেখবেন দ্বিতীয় কয়েলটি অনেক বড়। দ্বিতীয় কয়েলটি বড় হওয়াতে এখান থেকে অনেক বেশি ভোল্টেজ বের হয়। দ্বিতীয় কয়েলের এক প্রান্তে ব্যবহার করা হয় নেগেটিভ হিসাবে, অপর প্রান্তে ব্যবহার করা হয় পজিটিভ হিসাবে। নেগেটিভ সংযুক্ত করা হয় যে বস্তু বা জিনিসে জ্বালাই করা হয় সেখানে, আর পজিটিভ সংযুক্ত করা হয় ওয়েল্ডিং ইলেকট্রোডের সাথে, অর্থাৎ চিকন যে লোহা দিয়ে জ্বালাই করা হয় সেটার সাথে সংযুক্ত থাকে। জ্বালাই করার সময় দ্বিতীয় কয়েলটি হাই ভোল্টেজের কারণে চিকন লোহাটি খুব সহজে গলে যায়। ইলেকট্রোড বা চিকন লোহার তুলনায় দ্বিতীয় কয়েলটি একটু মোটা এবং কপারের দ্বারা তৈরি শক্ত হওয়াতে জ্বালাই করার সময় কয়েল দুটির কিছুই হয় না। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।